আজকে চলে এসেছি দমদমের একটা নতুন মেলা নিয়ে। মানে বলেইছিলাম আগে দমদমে সারা বছরে এত মেলা হয়, আর এখন তো শীতের সময়, সেই জন্য আরও অনেক বেশি মেলা। এবার গিয়েছিলাম গাছের মেলাতে, মানে পুরো গাছ দিয়ে ভর্তি মেলাটাতে। এত সুন্দর সুন্দর গাছ ছিল, আর সত্যি দেখে কিন্তু মাথা ঘুরে যাওয়ার মতো। এত ফুল গাছ, দেখো কত রকমের ফুল গাছ, মানে একটা নার্সারিতে যত রকম থাকতে পারে এই গাছের মেলাটাতে কিন্তু ঠিক সেই রকম ছিল। এত ধরনের ফুল গাছ ছিল, আমি চিনিও না এত ফুল গাছ। দেখে তো মনটা ভরে গেছিলো, আর মনে হচ্ছিল কিছু কিছু ধরে নিয়ে বাড়ি চলে আসি। যেমন এই যে এই ফুলগুলো দেখো, এত সুন্দর লাগছিল দেখতে, গাছগুলো ভর্তি ফুল হয়েছিল। তারপর দেখো শুধু ফুল গাছেই কিন্তু শেষ নয়, এখানেও ছিল আরও অনেক রকমের গাছ। যেমন এখানে দেখো সবজি রয়েছে, এখানে দেখছি বাঁধাকপিও বসিয়ে রেখেছে দেখানোর জন্য। তারপর কত বড় বড় বেগুনও হয়েছিল। আবার এটা কী ফল ছিল আমি জানি না, নামটাও লেখা ছিল না, সেই জন্য আমি বলতেও পারিনি। তারপর তো আমি দেখে অবাক, মানে কমলা লেবু গাছ, দেখো কত সুন্দর কমলা লেবু ধরে আছে। মানে এত সুন্দর সুন্দর দেখে মনে হচ্ছিল ছিঁড়ে নিয়ে চলে আসি, কিন্তু কিছুই করতে পারিনি। তারপর চলো এখানে বিলাতি আমড়া, দেখো সবে ছোট ছোট বিলাতি আমড়া হয়েছে, সেগুলোও নিয়ে কিন্তু রেখে দিয়েছে। তারপর বাতাবি লেবু, বেগুন, অনেক কিছু ছিল। আর তার পাশাপাশি হচ্ছিল ওখানে গান, সবাই কি সুন্দর গানের তালে তালে নাচও করছিল। সবাই তো গান শুনতেই পেলে। আর তারপর বেরিয়ে আসার পর দেখছি দোকানটা বসেছে, এখানে ছিল পাপড়ি চাট। পাপড়ি চাটগুলো খেতে এত ভালো লাগে সত্যি। আর কাকুটাকে বললাম, কাকু একটু ভালো করে স্পাইসি করে মাখ। কাকুটা মাখছিল, আর আমাকে আবার জিজ্ঞাসাও করছিল, আচ্ছা তুমি ভিডিও করে কোথায় ছাড়বে। কাকুটা আবার হিন্দিতে কথা বলে। তা আমি বললাম ফেসবুকে। বলছে বাহ, তাই জন্য আবার না পরে ভালো করে একটু মুছে টুছেও নিল, সুন্দর একটু দেখানোর জন্য। আমি কাকুটাকে বললাম যে নারকেল দেবে না, তারপরেও কিন্তু নারকেল দিয়ে দিয়েছিল। আর পাপড়ি চাটটা সত্যি খুব সুন্দর হয়েছিল, কিন্তু দোষের মধ্যে একটাই জিনিস, কাকু একটুও লঙ্কা দেয়নি। তো কেমন লাগলো মেলাটা সবাই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, টাটা।